আজ থেকে প্রায় 1380 কোটি বছর আগে বিজ্ঞান বলছে যে এক বিশাল বিস্ফোরণের ভিতর দিয়ে 1380 কোটি বছর আগে যাত্রা শুরু করেছিল আমাদের আজকের এই মহাবিশ্ব। এই যে ছোট্ট পৃথিবী, সেটা থেকে বিশাল এক সূর্য, সূর্যের পরে গ্যালাক্সি, গ্যালাক্সির পর গ্যালাক্সি পুঞ্জ, এবং এরপরে অসংখ্য সবকিছু নিয়ে আমাদের এই মহাবিশ্ব, মহাকাশ, কিংবা এরপরে এই যে আরো মাল্টিভার্স, এই যে সমস্ত কিছু, সেগুলোর শুরুটা সম্ভাব্যভাবে হয়েছিল এক বিশাল বিস্ফোরণের ভিতর দিয়ে। একটা উদাহরণ দিই, ধরুন আপনার বাসায় যদি এখন একটা গ্যাস সিলিন্ডার থাকে, কোনো একটা কারণে প্রচন্ড গরম কিংবা তাপের ফলে সেই গ্যাস সিলিন্ডার ভিতরটা গরম হয়ে গ্যাসের চাপে হঠাৎ করে বাস্ট হয়ে যেতে পারে, এবং যখন সেটা ফেটে যাবে চতুর্দিকে ছড়িয়ে পড়বে তার যে আবরণ। বিজ্ঞান সেটাই বলতে চায় যে এই সব কিছু একটা সময় আজ থেকে 1380 কোটি বছর আগে এক বিন্দুতে ছিল, এবং সেই বিন্দুর ভিতরটা বা সেই বিন্দুটা শক্তির প্রচন্ড চাপ কিংবা ভিতরের সেই প্রচন্ড গ্যাসীয় চাপ এবং গরম হয়ে যাওয়ার ফলে বিস্ফোরিত হয়, এবং এই বিস্ফোরণের ফলে মূলত ছড়িয়ে যায়, ছিটিয়ে যায়, তৈরি হয় আমাদের মহাবিশ্ব কিংবা আজকের এই জগৎ, যেখানে আমরা দেখি আমাদের এই ছোট্ট পৃথিবী কিংবা সেই রাতের আকাশের অসংখ্য নক্ষত্র। কিন্তু বিজ্ঞান যেটা জানে না সেটা হলো সেই গ্যাস সিলিন্ডারটা কোথায় থেকে আসলো, সেই যে বিন্দুটা যেখান থেকে বিস্ফোরণ, সেইটা শুরুটা কিভাবে, সেইটা কোথায় থেকে আসলো, সেইটা বিজ্ঞান এখনো জানে না, কিন্তু তারা খোঁজ চালিয়ে যাচ্ছে। সেই জায়গায় এসে কেউ কেউ বলে না সেটা নয়, বরং এই যে বিশাল মহাকাশ, এই যে সৃষ্টি, এই যে এক বৈচিত্র্যময় জীবন এবং জগৎ, সবকিছুর পিছনে আছেন একজন মহান সৃষ্টিকর্তা, যিনি এটাকে ডিজাইন করেছেন এইভাবে, যিনি এই ছোট্ট মানুষ কিংবা ক্ষুদ্র পিঁপড়া কিংবা একটা ভাইরাস ব্যাকটেরিয়া থেকে শুরু করে দূর মহাকাশের যে বিস্তীর্ণ গ্যালাক্সি, বিশাল নক্ষত্র, সমস্ত কিছু ডিজাইন করেছেন। এবং এই আমি মানুষের ভিতরে যে ফাংশন চলছে, অস্তিত্বের যে খেলা চলছে, সেই একই শক্তির কিংবা অস্তিত্বের খেলা চলছে সেই দূরের কোনো এক নক্ষত্র কিংবা গ্যালাক্সির ভিতরেও। এবং এই সমস্ত চেইনের ডিজাইনার হচ্ছেন যে একজন মহান সৃষ্টিকর্তা। এমন এক মেকানিজম আমরা দেখি এই সমস্ত অস্তিত্বের ভিতরে, যেই মেকানিজমের একটা পার্ট, এবং এই একই ধরনের এক বিশাল মায়া, মমতা, প্রেম, ভালোবাসা, ন্যায়, অন্যায়, জাস্টিস, সমস্ত কিছুর এক খেলা চলছে আমাদের এই অন্তরে, আমাদের এই ভিতরে। এবং সক্রেটিস বারবার বলতেন, নিজেকে জানো। অর্থনীতি জানার আগে নিজেকে জানো, রাজনীতি জানার আগে নিজেকে জানো, বিচারপতি হওয়ার আগে নিজেকে জানো, বিচার করার আগে নিজেকে জানো, তখনই তুমি করতে পারবা উৎকৃষ্ট বিচার কিংবা তুমি হবা উৎকৃষ্ট রাজনীতিবিদ। সক্রেটিসের আরো অনেক পরে অ্যারিস্টটল, আরেক মহান বিজ্ঞানী এবং দার্শনিক, তিনি মনে করতেন যে মানুষ যা কিছু করছে, এই যে আমি এখন ভিডিও বানাচ্ছি এবং আপনারা যারা দেখছেন, কিংবা যে মানুষটা এখন কোথাও কাজ করছে, যে মানুষটা বিচার করছে কোর্টে, যে মানুষটা রাজনীতি করছে, যে মানুষটা কোনো এক সংসদে বক্তৃতা দিচ্ছে, কিংবা যে মানুষটা রাস্তায় রিক্সা চালাচ্ছে, কিংবা যে মানুষটা দুঃখে জর্জরিত হয়ে যাচ্ছে কোনো কিছু না পাওয়ার জন্য, সমস্ত কিছু এই যে 800 কোটি মানুষ এই ছোট্ট পৃথিবীটার চারপাশে ঘুরছে নানা কারণে, নানা কিছু, কেউ বা ছুটছে টাকার পিছনে, কেউ বা ছুটছে ক্ষমতার পিছনে। অ্যারিস্টটল বলছেন, এই যে মানুষ ছুটছে, যা কিছু করছে, সবকিছু করছে এর কারণ হলো সে সুখী হতে চায়। সে চায় তার জীবনে হাইয়েস্ট গুড, সবচেয়ে ভালো কিছু হোক, মঙ্গলটা হোক, সন্তুষ্টটা আসুক, সুখটা আসুক। এটাকে তিনি গ্রিক ভাষায় বলেছেন ইউডাইমোনিয়া, যার অর্থ ইংরেজিতে করলে দাঁড়ায় যে দ্য হাইয়েস্ট গুড, মানে সবচেয়ে ভালো। আপনারা এখন যারা ভিডিওটা দেখছেন, আপনি এই জন্য দেখছেন যে আপনি মনে করছেন এই ভিডিওটা দেখে আপনি হয়তো কিছু শিখছেন বা আপনার ভালো লাগছে, বা এটা কোনো না কোনোভাবে আপনাকে ভাবাচ্ছে, এবং এইটা আপনাকে এক ধরনের সন্তুষ্টি দিচ্ছে বা সুখ দিচ্ছে, এই জন্য আপনি ভিডিওটা দেখছেন। একইভাবে মানুষের ভিতর থেকে যত ধরনের অ্যাকশন, আবেগ, অনুভূতি তৈরি হয়, অ্যারিস্টটল বলছে তৈরি হয় কারণ সে আসলে এই সুখটা, এই সবচেয়ে মঙ্গলময় জিনিসটা, জায়গাটা পেতে চায়, যেতে চায়। কিন্তু প্রশ্ন হলো মানুষ এখানে যাবে কিভাবে? এটা আমি ভিডিও বানাচ্ছি, আমি যদি শুধু ভিডিও বানাতে থাকি, আমি কি এই ভিডিও বানাতে বানাতে একদিন সেই যে জীবনের সবচেয়ে সুখ এবং মঙ্গল, সন্তুষ্টির জায়গা, সেখানে যেতে পারবো? আপনারা যদি ভিডিও দেখেই যান, আপনারা কি পৌঁছাতে পারবেন? কিংবা যে মানুষটা ব্যবসা করছে, যে মানুষটা চাকরি করছে, যিনি ডাক্তার, যিনি ইঞ্জিনিয়ার, যিনি যা কিছু, প্রত্যেকেই চেষ্টা করছে এই জায়গাটায় পৌঁছানোর জন্য, অর্থাৎ তার জীবনের হাইয়েস্ট গুড, সর্বোচ্চ সুখটা পাওয়ার জন্য, সন্তুষ্টিটা পাওয়ার জন্য।
প্রশ্ন হচ্ছে, কোনো উপায় কি আছে যে মানুষ এই জায়গাটায় আসলে পৌঁছাতে পারে? টাকা, ক্ষমতা, রাজনীতি, অর্থনীতি, বিচার, বিচারপতি, আইন, কোনো কিছু কি পারছে মানুষকে সেই জায়গাটায় নিতে? অ্যারিস্টটল বলছে পারছে না। তখন তাকে প্রশ্ন করা হলো, তাহলে কি করে মানুষ পৌঁছাবে? কি করে মানুষ তার জীবনের এই যে চাওয়া, এই যে মানুষ তার জীবন যৌবন সবকিছু ঢেলে দিচ্ছে, ছুটছে, সেই জায়গাটায় কিভাবে পৌঁছাবে? অ্যারিস্টটল বলছেন যে এক্সারসাইজিং ভার্চু ইজ দ্য ওয়ে টু রিচ দেয়ার। অর্থাৎ মানুষ যদি নৈতিকভাবে জীবন যাপন করে, উৎকৃষ্ট এবং ন্যায়সম্মতভাবে জীবন যাপন করে, সেই সক্রেটিস যেটা বোঝাতে চেয়েছিলেন, যে মানুষ যদি নিজেকে জানতে পারে, তখনই মানুষ আরেকজনকে বুঝতে পারে, আরেকজনের বেদনাটা বুঝতে পারে, কষ্টটা বুঝতে পারে। মানুষ যখন নিজের অনুভূতিগুলো জানতে পারে, নিজে যে সুখটা চায়, নিজেও যে সেখানে যেতে চায়, এই জায়গাটা, এই ভিতরের ফাংশনটা যদি ধরতে পারে, তাহলে সে বুঝবে যে একটা সমাজের প্রত্যেকটা মানুষ সেই জায়গায় যেতে চায়। এবং তখনই তার পক্ষে সম্ভব নিজের জায়গাটা ডিজাইন করা এবং অন্যদের জন্য একটা উৎকৃষ্ট সমাজ, একটা রাষ্ট্র ডিজাইন করা। এবং এটা করার পদ্ধতি হলো, অ্যারিস্টটল বলছেন, নৈতিকভাবে কাজ করা। যে কোনো কিছু হোক, সেটা আমার ভিডিও করা, আপনাদের ভিডিও দেখা, কিংবা যে মানুষটা রাস্তায় গরমে রিক্সা চালাচ্ছেন তার রিক্সা চালানো। এই জায়গায় চলে আসে যে শিক্ষা ব্যবস্থা। একটা শিক্ষা ব্যবস্থা যদি একটা নির্দিষ্ট ওয়েতে সবাইকে ফোকাস করে একটা নৈতিক জীবন যাপন এবং এই যে প্রকৃত সুখের পয়েন্ট, যেখানে সবাই যেতে চায়, হোক সে 5 বছরের বাচ্চা কিংবা হোক সে 95 বছরের বৃদ্ধ, সবাই যেতে চায়, সেইটাকে পয়েন্ট করে প্রত্যেকটা মানুষকে যদি সুশিক্ষায় শিক্ষিত করে, নিজেকে চিনিয়ে, তার আশেপাশের সবকিছুকে চিনিয়ে, অন্য একটা মানুষের সাথে তার সম্পর্কটা চিনিয়ে, তার অস্তিত্বের সাথে সেই দূর মহাকাশের গ্যালাক্সির অস্তিত্বের কানেকশনটা যদি বুঝিয়ে দেওয়া যায়, তখনই একটা উৎকৃষ্ট মানিক রতন এই সমাজে তৈরি হবে। এবং তখনই তৈরি হবে ন্যায় বিচার এবং ন্যায় বিচার সম্মত একটি সমাজ।